এই নাও, শোনো না, আজকে নাস্তায় আলু পরোটা বানাই, অনেকদিন হয় খাই না। আরে না, তুমি বরং সবজি খিচুড়ি রান্না করো, এটা বাবা মায়ের অনেক পছন্দ। ও আচ্ছা, আজকে অফিস ছুটি, যেতে হবে না আজকে? আচ্ছা ঠিক আছে, ভালোই হলো, আজকে অফিস যেতে হবে না। বাহ, ভালোই হলো তোমার আজকে ছুটি। তাহলে চলো না আজকে আমরা কোথাও ঘুরে আসি। হ্যাঁ, অনেকদিন হয় কোথাও ঘুরতে যাই না। মা বাবাকেও বলো রেডি হয়ে নিতে, চলো আজকে বোনের বাড়িতে ঘুরতে যাবো, বোনও অনেক খুশি হবে। এই কি হয়েছে তোমার, শরীর খারাপ নাকি? আরে বলো না, মাথাটা অনেক ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, বাবার ওষুধ আনার জন্য আমি বাইরে যাচ্ছি, আসার সময় তোমার মাথা ব্যথার ওষুধ নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো, ভুলো না কিন্তু। এই তুমি চলে আসছো, ওষুধ আনছো? এই নাও বাবার সুগারের ওষুধ। বাবার সুগারের ওষুধ মানে? ইস, একদম মনে নেই, ভুলে গেছি তোমার ওষুধের কথা। এখনো কি মাথা ব্যথা আছে? না না, ঠিক হয়ে গেছে। যাবো আমি বাইরে যেয়ে নিয়ে আসি আবার? না না, যাওয়া লাগবে না, যাও তুমি। দেখো দেখো, কানের দুলটা সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। আগামী সপ্তাহে আমাদের অ্যানিভার্সারি, মনে হয় আমাকে গিফট করবে, জন্য দেখতেছে। আগামী সপ্তাহে বোনের জন্মদিন, ওকে যদি এই কানের দুলটা দেই ও অনেক খুশি হবে, তাই না বলো? হ্যাঁ, অনেক খুশি হবে। হ্যাঁ মা, বলো কেমন আছো? এই বৌমা, একটু এদিকে আসো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তুমি শুনতে পাচ্ছ না মা ডাকছে? ফোনটা রেখে মায়ের কাছে যাও। হ্যাঁ মা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। তোমার সাহস কি করে হলো আমার মাকে অপমান করলে? আমার মা এই মাত্র ফোন দিয়ে বলতেছিল বাসায় একটা প্রবলেম হয়েছে, আর তোমার মা ডাকছিল, তুমি যেহেতু শুনতে পারতে, কোনো দরকার তো ছিল না আমার সাথে এরকম ব্যবহার করার। সব সময় তুমি বলো তোমার বাবা মার জন্য এটা করো, তোমার বাবা মা খুশি হবে, তোমার বোনের জন্য এটা করো, তোমার বোন খুশি হবে। বোনের জন্মদিনে বোনকে গিফট দিতে ভুলো না। তুমি কি এটা মনে রেখেছিলে ওই একই দিনে আমাদের অ্যানিভার্সারি ছিল? বাবার ওষুধ বাসায় ছিল, তারপর আনতে তুমি ভুলো নাই, আর আমি মাথা ব্যথায় ছটফট করতেছিলাম আর আমার ওষুধ আনতে তুমি ভুলে গেছো। কখনো তোমার বাবা মাকে বলেছো এটা করলে তোমার বৌমা খুশি হবে? কখনো তোমার বোনকে বলেছো এটা করলে তোর ভাবি খুশি হবে? তাদের কথা তো দূরের কথা, তুমি কখনো ভেবেছো কি করলে আমি খুশি হব? সারাক্ষণ তুমি বলো আমি কি করলে তোমরা খুশি হবে। তোমরা কি ভাবো আমি কিসে খুশি হই? তোমার মা তোমাকে যেমন কষ্ট করে বড় করেছে, আমার মাও ঠিক তেমন কষ্ট করেই আমাকে বড় করেছে। তুমি 24 ঘন্টা তোমার পরিবারের সাথে আছো, আর আমার পরিবার ছেড়ে আমি অনেক দূরে আছি। তাদের খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব, কারণ তাদের জন্য আমার দুশ্চিন্তা হয়। তোমার মায়ের ডাকটা যেমন তোমার কাছে ইম্পর্টেন্ট, আমার মায়ের কলটাও ঠিক তেমনই আমার কাছে ইম্পর্টেন্ট। আমি তোমার বাবা মার জন্য যা করি তোমাকে ভালোবেসে করি, আর তুমি আমার মা বাবাকে সম্মানটুকু করো না, কারণ তুমি আমাকে ভালোই বাসো না। তুমি ভালো ছেলে হতে পেরেছো, তুমি ভালো ভাই হতে পেরেছো, কিন্তু ভালো স্বামী হয়ে উঠতে পারোনি কারো ভালো মেয়ের জামাই হয়ে উঠতে।